হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভোজন ঘর। আজকে একটা কেক বানাতে চলেছি, বাট আটা, ময়দা, বাটার এই সমস্ত কিছু ছাড়া। তাহলে চলো বানিয়ে ফেলা যাক। এক কাপ সুজি, 1 কাপ চিনি, এক কাপ চিনি না, এক কাপের কিছুটা কম চিনি দিলাম। মিষ্টিটা নিজের উপর নির্ভর করে, কে কতটা খাবে মিষ্টি তার উপর ডিপেন্ড করে। 4 চামচ মতো গুঁড়ো দুধ দিলাম, 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ দিলাম। এমনি দুধও দেওয়া যায়, পাতলা লিকুইড দুধও দেওয়া যায়। চায়ের চামচে 5 চামচ রিফাইন্ড অয়েল দিলাম, 4 থেকে 5 চামচ সাদা তেল, 1 কাপ মতো জল দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে নিই। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে একটু মিক্স করে নিই। মিক্স করে 5 মিনিট একটু রেস্টে থাক। পাঁচ 5 মিনিটের মতো ঢাকা রাখতে হবে, ঢাকা দিয়ে। রেস্টে থাক। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। ঢাকা খুলে মিক্সিতে নিয়ে নিচ্ছি, এটা পেস্ট করবো। এবার এটা ব্লেন্ড করতে হবে। একবার হবে, হয়ে যাবে। এটা ব্লেন্ড করে নি। এটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এটা আরও কিছু মিক্স করার আছে। এর মধ্যে যাচ্ছে কোকো পাউডার। কোকো পাউডার কতটা? 2 চামচ কোকো পাউডার, 1 চামচ কফি, 1 চামচ ভর্তি বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা, অল্প একটু বেকিং সোডা, একটুখানি নুন, সামান্য। এবার সবগুলোকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে একটু মিক্স করে নিই। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপরে কি দেবে? আর কি কিছু দেবার আছে? দেবো। এবার এর মধ্যে যাচ্ছে চকো চিপস। একটু চকো চিপস দিলাম। তোমরা চকলেট চাংসও দিতে পারো। আমার এটা আছে, আমি এটা দিলাম, যেটা থাকবে। সরি। এবারে ব্যাটারটা গ্রিজ করা মোল্ডে ঢেলে দিচ্ছি। আচ্ছা, এই প্যানটা কিন্তু অলরেডি গ্রিজ করা আছে। হ্যাঁ, ওটা গ্রিজ করে রেখেছি। এবারে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবে। একটাতে সবগুলো হবে না, ঠিক আছে, আর একটাতে দিয়ে দিচ্ছি। সেট করতে দিতে হবে। কেকটা ভালো মতো বেক হয়ে গেছে। এবার এর উপর চকলেট গানাচে স্প্রেড করে দেবো। আর এর উপর যাবে ড্রাই ফ্রুটসের পাউডার, তাই তো?
আজকের ভিডিওটা এতটাই। কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড টেক লাভ, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ভোজন ঘর। বাই বাই।